বরজলা বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা শিক্ষক জুমু সরকার অসুস্থ। বহিরাজ্যে একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। প্রতিবাদী কলমে আজ সংবাদ প্রকাশ হওয়ার পর অনেকে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। শিক্ষক হিসাবে চাকরিতে যোগদানের পর তিনি দীর্ঘ সময় বেশ কয়েকটি স্কুলে শিক্ষকতা করেছেন, এখনও শিক্ষকতা করছেন এবং বিধায়ক হিসাবে তার মেয়াদকাল ফুরিয়ে যাওয়ার পর তিনি আবার রাজনীতির অঙ্গনের থেকেই সেখানে শিক্ষকতা আসার জন্য প্রস্তুতি শুরু করেছিলেন। সেদিক থেকে টেট শিক্ষকের চাকরি পেয়েছিলেন বর্তমান বিজেপি সরকারের আমলে। এবং বরজলার প্রাক্তন বিধায়ক ঝুমু সরকার অসুস্থ হয়ে পড়া খবরটি যখন ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট মহলে অবশ্যই উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি সংশ্লিষ্ট মহল তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে যে বরজলার প্রাক্তন বিধায়ক ঝুমু সরকার তথা শিক্ষক ঝুমু সরকার গত 2 মার্চ তিনি রাত্রিবেলা অসুস্থ হয়ে পড়েন। তাকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরের দিন উন্নত চিকিৎসার জন্য কলকাতাস্থিত রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা তার রোগের পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছেন শরীরে ভাইরাসে আক্রান্ত হয়েছে। সেই ভাইরাসের নাম হলো গ্লোবাল বেরি সিমটম। এই ভাইরাসের মধ্যে 4টা ক্যাটাগরি আছে এবং তার মধ্যে ডেঞ্জারাস ক্যাটাগরির মধ্যে তিনি রয়েছেন। সেই কুম্ভমেলা থেকে 22 ফেব্রুয়ারি, চলতি বছরের 22 ফেব্রুয়ারি বাড়িতে ফিরে আসেন। তারপর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ার বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে সংশ্লিষ্টদের তরফে তুলে ধরা হয়েছে। এখন ভেন্টিলেশনে আছেন বরজলার প্রাক্তন বিধায়ক শিক্ষক ঝুমু সরকার। তার প্রতিদিন চিকিৎসা খরচ 40 থেকে 50,000 টাকা বলে সংশ্লিষ্টরা জানান। পরিবারের তরফে এই সময়ের মধ্যে এই টাকা মেটানো সম্ভব হচ্ছে না বলে পরিবার অসহায়ত্ব বোধ করছেন এবং আগরতলায় অর্থাৎ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পরিবারের তরফে জানানো হয়েছে বা সংশ্লিষ্টরা জানিয়েছেন যে বিশাল টাকার খরচ তখনই হয়েছিল। পরবর্তী সময় বহিরাজ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং তখনও এই সময় পর্যন্ত তার চিকিৎসার ব্যাপারে যারা তত্ত্বাবধানে রয়েছেন তারা জানিয়েছেন বিশাল অঙ্কের টাকা সেখানে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ পাওনা রয়েছে। এই সময় পরিবার অসহায়ত্ব বোধ করছেন এবং তাকে আগরতলায় ফিরিয়ে আনার উদ্যোগের কথাও তাদের তরফে জানানো হয়েছে। জম্মু সরকারের দ্রুত আরোগ্য কামনা করেছেন তার শুভাকাঙ্ক্ষী সহ সংশ্লিষ্ট অনেকে। শিক্ষা দপ্তরের জনৈক ব্যক্তিরাও এই বিষয়গুলো নিয়ে যোগাযোগ করে রেখেছেন বলে খবর। তার পাশাপাশি তার পার্টির অর্থাৎ সিপিআইএমের তরফেও বেশ কয়েকজন বিষয়টি নিয়ে তৎপর। এই অসহায় অবস্থায় শিক্ষক তথা প্রাক্তন বিধায়ক ঝুমু সরকারের পাশে কে কীভাবে দাঁড়ায় সেটা যেমন সময় বলবে, ঠিক তার সঙ্গে এই সময়ের মধ্যে ঝুমু সরকারের দ্রুত আরোগ্য কামনা করে প্রত্যেকেই প্রার্থনা করেছেন। আমরা বিষয়টি উত্থাপন করেছি। আপনাদের প্রতিবাদী কলম আজ সংবাদ প্রকাশ করেছে কুম্ভ থেকে ফিরে আশঙ্কাজনক ঝুমু শীর্ষক সংবাদ প্রকাশ করেছে। তার পাশাপাশি পরিবার সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার চিকিৎসা এখনও চলছে বহিরাজ্যে। আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে তার দ্রুত আরোগ্য ইতিমধ্যে কামনা করেছেন, হয়তো অনেকে ব্যক্তিগতভাবেও যোগাযোগ করেছেন। আমরা সকলে মিলে তার দ্রুত আরোগ্য কামনা করি। শিক্ষকতায় আছেন ঝুমু সরকার প্রাক্তন বিধায়ক, তার দ্রুত আরোগ্য কামনা করে তিনি যদি আবারও শিক্ষকতায় কাজে যোগ দিতে পারেন খুব সহসায় সেই প্রার্থনা প্রত্যেকের তরফ থেকে রইল। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।